আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ রিজাস ফ্যামিলি। আজকে আমি রান্না করেছি ছুরি শুটকি। আমি ছুরি শুটকিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং দেখেন এটাকে আমি একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং এগুলোকে আমি একটু শিলপাটায় দিয়ে প্রত্যেকটাকে একটু থেতলে নিয়েছি এবং কাঁটাগুলো বেছে নিয়েছি। খাওয়ার টাইমে কাঁটাগুলো থাকলে ভালো লাগবে না, তাই আমি এগুলোকে বেছে নিয়েছি। আমি একটি কড়াইতে তেল দিয়েছি, তার সাথে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ শুটকির পরিমাণটাও একটু বেশি ছিল। তার সাথে আমি এখন যোগ করে দিচ্ছি আস্ত রসুনগুলো। এগুলো রসুন দিয়ে শুটকি খেতে খুব ভালো লাগে, তাই আমি একটু আস্তে আস্তে রসুন দিয়েছি। আমি এখন পেঁয়াজ এবং রসুনটাকে ভালো করে ভেজে নেব এবং তার সাথে আমি একে একে সকল মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে যোগ করে দিচ্ছি শুটকিগুলো দিয়ে আমিও আবারও এটাকে একটু ভালো করে ভেজে নেব। যখনই শুটকি এবং পেঁয়াজটা ঠিকমতো কষানো হয়ে যাবে, তখন আমি তার সাথে যোগ করে দিব পানি। পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। আর তখনই রসুন, পেঁয়াজ, শুটকি সবগুলি ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং পানিটা শুকানো পর্যন্ত আমি এটাকে মিডিয়াম হিটে রান্না করব। পানিটা যখনই শুকিয়ে আসবে, তখনই আমি তার সাথে যোগ করে দেব কাঁচামরিচ। দেখেন শুটকির কালারটা। আমি অবশ্য এখানে ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ যে যেরকমভাবে পছন্দ করেন সে সেই অনুযায়ী ঝাল দিতে পারেন। দেখেন এটাকে ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হচ্ছে। যখনই বুঝবো যে এটা মোটামুটি হয়ে গিয়েছে, তখন আমি তার সাথে ধনেপাতা যোগ করে দেব। দেখেন আমার তৈরি হয়ে গিয়েছে শুটকি ভুনা। যারা শুটকি প্রেমিক তারা আমার মতো করে রান্না করতে পারেন। আমার এটা ফলো করলে খুব অনায়াসেই রান্না করতে পারবেন এবং এটা খেতে অনেক মজা হয়েছে। এটা গরম ভাত দিয়ে খেতে অনেক মজা। দেখেন কতটা সুন্দর এবং লোভনীয়। আমি তো এই শুটকি রান্না করে খেয়ে নিজেই নিজের ফ্যান হয়ে গিয়েছি। যারা কখনো শুটকি খাননি তারা একবার ট্রাই করে দেখবেন, খুবই মজা পাবেন এবং খুবই টেস্টি। একবার ট্রাই করে দেখে নিন না ভাই, কতটা মজা। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।